যে 20 ইউনিট নিল বা হচ্ছে 0.2 নিল, নেয়ার পরে যখন হচ্ছে যে এটা 10 থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে এটা ইনসার্ট করবে। ইনসার্ট করার পরে চামড়ার মধ্যে যখন যাবে তখন হচ্ছে 10 ইউনিট দিবে বা হচ্ছে 0.1 দিবে এক আর্মে, আরেক আর্মে দিবে। তো প্রথমে যখন দেয়া শুরু করবে তখন যদি অরেঞ্জ পিল না আসে, মানে চামড়াটা যদি ওইভাবে না ফুলে, যেভাবে আমি আই বাটনে দিছি, যে ভিডিওটা আমি করছিলাম সেইভাবে যদি চামড়াটা না ফুলে, সেই ক্ষেত্রে কিন্তু টিকা বিফল হতে পারে। ঠিক আছে? কারণ এটা যদি টু ডিপলি দেওয়া হয়, ডিপলি দিলে এটা দেওয়া হবে মানে ইনসুলিন ইনজেকশনের মতো। ইনসুলিন ইনজেকশন জেনারেলি হচ্ছে মানে সাবকিউটেনাস দেওয়া হয়, এসসি বলে সংক্ষেপে এটাকে, মানে সাবকিউটেনাস, চামড়ার নিচে। এটা কিন্তু চামড়ার নিচে দিলে হবে না। তো এটা কোথায় লেখা আছে? এই যে ভ্যাকসিন, রাবিস ভ্যাকসিনের যে ইনস্ট্রাকশন ম্যানুয়ালটার সাথে থাকে, যে কাগজটা থাকে সেটার মধ্যে কিন্তু স্পষ্ট লেখা আছে। ইভেন আমি আমার অনেক ভিডিওতে এই রেফারেন্সটা দেখিয়েছি, যেখানে বলা আছে যদি এটা টু ডিপলি হয়ে যায়, মানে টু ডিপলি মানেই তো হলো যে আপনার হয়তো মাংসে গেছে, এটা যেই নিডেল সেই নিডেল দিয়ে হচ্ছে মাংসে যাওয়া সম্ভব না, সেটা দিয়ে চামড়ার নিচে থাকবে, মানে চামড়ার মধ্যে দিতে হবে, এটা এনশিওর করতে হবে। তো তার মানে হলো যে এটা দিয়ে হচ্ছে যদি মানে সম্পূর্ণ এরকম ডিপ দেওয়া হয়, সেই ক্ষেত্রে আপনার চামড়ার নিচে যাবে, কিন্তু এটা দিতে হবে চামড়ার মধ্যে। তো এখন যদি কখনো এরকম হয় যে মানে চামড়ার নিচে দিয়ে দিল, চামড়াটা ফুললো না, চামড়ার নিচে দিলে বা সাবকিউটেনাস দিলে এটা জীবনে ফুলবে না, তো সেই ক্ষেত্রে কিন্তু টিকাটা বিফল হতে পারে। আর এই ক্ষেত্রে ডাব্লিউএইচও বলছে যদি এরকম হয় যে একটু ডিপ যদি হয়ে যায়, সেই ক্ষেত্রে এটা তুলে আবার মানে ইনসার্ট করতে বলছে, ইনসার্ট করে হচ্ছে আবার এই টিকাটা দিতে বলছে ফুলিয়ে। ঠিক যেভাবে আমি ওই যে আই বাটনে যে ভিডিওটা লাগিয়ে দিছি, মানে সেইভাবেই হচ্ছে এরকম অরেঞ্জ পিল বের হতে হবে। যদি অরেঞ্জ পিল না বের হয়, সেই ক্ষেত্রে এই টিকা দেয়া না দেয়া কিন্তু সমান। বুঝতে পারছেন ডাব্লিউএইচও কতটা গুরুত্ব দিচ্ছে? যদি এটা সাবকিউটেনাসলি দেয়া যেত, মানে দুই পাশে যদি সাবকিউটেনাসলি দেয়া যেত, মানে ইনসুলিন দেয়া হয় যেভাবে ডায়াবেটিক পেশেন্টদেরকে যেভাবে দেওয়া হয় চামড়ার নিচে, তাদের কিন্তু চামড়া তেমন একটা ফুলে না। মানে চামড়ার নিচে দেওয়া হলে তেমন একটা ফুলার কথা না, কিন্তু চামড়ার মধ্যে দিলে তো এটা ফুলবি, এটা ফুলবি। তো যদি এটা সাবকিউটেনাসলি দেখা যায় মানে অ্যাকসেপ্টেবল হতো, ডাব্লিউএইচও কিন্তু আগেই বলে দিত যে এটা হয়তো বা মাংসে দেয়া যাবে, নয়তো আইডি দেয়া যাবে, মানে ইন্টারডার্মাল চামড়ার মধ্যে দেয়া যাবে, না হলে হচ্ছে সাবকিউটেনাসলি দেয়া যাবে।